আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি গাইডেন্স ক্যাডেট কোচিং এর অত্যন্ত মেধাবী শিক্ষার্থী রাবিবুজ্জামান ভুইয়ান জারিফকে নিয়ে। জারিফ এবছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষা সম্পন্ন করেছে। আজকে আমরা জারিফের ভাইভা অভিজ্ঞতাটা কেমন ছিল জারিফের কাছ থেকেই শুনবো। জারিফ, ইয়েস স্যার। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তোমার এই সাফল্যের জন্য। স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, জারিফের তো ভাইভা পরীক্ষা শেষ। ইয়েস স্যার। ভাইভা কয় তারিখে ছিল? স্যার আমার ভাইভা স্যার 11ই ফেব্রুয়ারি ছিল স্যার। 11ই ফেব্রুয়ারি ছিল। ইয়েস ভাইভা কেমন হয়েছে? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে স্যার। তুমি কি সন্তুষ্ট? ইয়েস স্যার। এবং তোমার কি মনে হয় যে ভাইভা বোর্ডও সন্তুষ্ট তোমার প্রতি? ইয়েস স্যার, আমার স্যার তেমনই মনে হচ্ছে স্যার। আচ্ছা, তুমি বর্তমানে কোন স্কুলে পড়ছো? স্যার আমি বর্তমানে রাজপুত্র মডেল কলেজে পড়ছি স্যার। এটাও তো স্বনামধন্য একটা স্কুল, তাই না? স্যার আচ্ছা, তাহলে তো তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ইয়েস। আচ্ছা, ভাইবার কি প্রশ্ন কঠিন ছিল? ইয়েস স্যার, মাঝে মাঝে স্যার কঠিন প্রশ্ন করেছে, আবার স্যার মাঝে মাঝে সহজ প্রশ্ন। অদ্ভুত কোনো প্রশ্ন ছিল? স্যার বলতে গেলে স্যার শুরু দিকে অদ্ভুত প্রশ্ন স্যার করে শুরু করে আচ্ছা, স্যার। আমরা সকল ধরনের প্রশ্ন তোমার কাছ থেকে শুনতে চাই। তো তুমি 11 তারিখে তোমার ভাইভা ছিল, তাই তো? তো পরবর্তীতে তোমাকে কয়টায় ডাকা হলো? স্যার আমাকে স্যার 12টা 38-এ ডাকা হয়েছিল স্যার। 12টা 38? ইয়েস স্যার। ওকে, ফাইন। তারপর কি হলো? স্যার তারপর আমি স্যার মে আই কাম ইন বলে ঢুকলাম। তারপর স্যার আমাকে পারমিশন দিল বসতে। তো স্যার আমি একটা ব্লেজার পরেছিলাম, তো আমি ব্লেজারের বাটনটা খুলে বসেছিলাম। এই জন্য আমাকে স্যার কোশ্চেনটা এখান থেকে শুরু করে যে তুমি কেন কোটের বাটনটা খুললে। তারপর আমি বললাম যে স্যার মানে আমার এটা কি বাটনটা লাগানো ছিল? হ্যাঁ বাটনটা বসার লাগানো ছিল। সময় খুলে তারপরে বসলে? হ্যাঁ। এরপর তোমাকে প্রশ্ন করলো যে মানে কোটের বাটনটা কেন খুললাম। তারপর বললাম যে আমাকে মানে মানে আমার ইজি হয় এবং আমি নার্ভাস ছাড়া অ্যান্সার করতে পারবো, এই জন্য আমি কোটের বাটনটা খুলেছি। তারপর বলেছে যে তুমি কি কারো কাছ থেকে এটা শিখেছো? তারপর বলেছে না স্যার, এটা আমি নিজেই শিখেছি পার্সোনালি। তারপর বলেছে তুমি কি এটা ইন্টেনশনালি করেছো না আনইনটেনশনালি? স্যার তারপর আমি বলেছি যে এটা ইন্টেনশনালি করেছি, কারণ স্যার রিল্যাক্স লাগার জন্য। ওকে, তো তারপর কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন ছিল? স্যার তারপর স্যার সাধারণভাবে এগোতে থাকে যে হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট টাইপ অফ বিজনেস ডাজ হি ডু, ওয়ার ডাজ হি ওয়ার্ক, হোয়াট ইজ ইয়োর মাদার। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করেছে যে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। তো স্যার আমার একটা ছোট বোন রয়েছে। আমি এটা বললাম যে আই হ্যাভ এ ইয়াঙ্গার সিস্টার। স্যার তারপর আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সে হোয়াট স্কুল ডাজ শি রিডিং। তারপর আমি বলেছি যে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আমিও আগে ওই স্কুলে পড়েছিলাম, আমার পুরো প্রাইমারি এডুকেশনটাই ওই স্কুলে করেছিলাম। এর জন্য আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সো ওয়ান্স ইউ হ্যাভ অলসো রিড ইন দ্যাট স্কুল, রাইট? তারপর বলছি ইয়েস স্যার, আই হ্যাভ অলসো রিড ইন দ্যাট স্কুল। তারপর বলেছে যে অ্যাট হোয়াট স্কুল আর ইউ রিডিং অ্যাট প্রেজেন্ট? তারপর আমি বলেছি যে আই এম রিডিং অ্যাট রাজপুত্রা মডেল কলেজ অ্যাট প্রেজেন্ট। তারপর বলেছে যে what is the name of your current principal? তারপর বলেছি যে the name of our current principal is Brigadier General এনাম চৌধুরী। তারপর আমাকে স্যার মানে স্যার অদ্ভুত কোশ্চেন জিজ্ঞেস করলো যে স্যার তার কোনো দাড়ি আছে নাকি। মানে তোমার প্রিন্সিপালের? আমার প্রিন্সিপাল কোনো দাড়ি আছে নাকি, মানে স্যার চেহারা সম্পর্কে জিজ্ঞেস করছেন। স্যার আমি স্যার নতুন এসেছি, কিছুদিন আগে ক্লোজলি অবজার্ভ করিনি, কিন্তু আমি শিওর আছি যে ওনার দাড়ি নেই। দাড়ি নেই? দাড়ি নেই। তারপর বলেছে যে অ্যাসেম্বলি কি আর অ্যাসেম্বলিজ অফেন হেল্প দেয়ার? তারপর বলেছি যে স্যার এই কয়েকদিন ধরে হয় না, কারণ শীতকাল, এজন্য। এছাড়া বাকি সবসময় হয় রেগুলারলি, সপ্তাহে 2-3 বার। স্যার তারপর আমাকে স্যার জেনারেল ওয়েতেই আগাতে থাকে স্যার। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিছু শব্দ দেওয়া হয়েছিল আমাকে ইংলিশে, বলেছিল এগুলি প্রোনাউন্স করতে। স্যার 4টা শব্দ ছিল, 4 ওয়ার্ডস: ডক্টর, ইঞ্জিনিয়ার, এডুকেশন আর হিউম্যানিটি। স্যার এই 4টা ওয়ার্ড আমাকে প্রোনাউন্স করতে বললো। তুমি প্রোনাউন্স করলে যখন, এটা শোনার পর মানে এটা শোনার পর কি তারা কোনো কিছু বলেছিল যে তোমার ভালো হয়েছে? বা স্যার বলেছিল যে তোমার প্রোনাউন্সিয়েশন খুবই ভালো এবং অ্যাকসেন্টও খুবই ভালো। স্যার তারপর আমাকে বললো যে স্যার বাংলায় কিছু লিখতে দিল। স্যার এটা একাডেমিক প্রশ্ন ছিল যে বইয়ে থেকে আমরা সবাই রাজা গানের মূল ভাবটি লিখতে। স্যার আমি অর্ধেকের চেয়ে একটু বেশি লিখতে পেরেছিলাম।
তারপর স্যার আমাকে বললো যে তুমি এতটুকু রিডিং পড়ো আর বাকি যা ছিল তাই একটু মানে মুখ দিয়ে বলো, ওরালি বলো। স্যার তারপর আমি রিডিং পড়েছি, ওরালি পড়েছি। তারপর আমাকে কয়েকটা বানান লিখতে দেয়া হলো, যেমন ভুল, প্রতিযোগিতা, প্রতিযোগী, মুমূর্ষ ইত্যাদি। আচ্ছা, এখানে ভুল বানানে ভুল করনি তো? না স্যার, ভুল বানানে ভুল করে। ভেরি গুড। আর মুমূর্ষটা আসলে আমি যাদের সঙ্গে কথা বলেছি প্রায় অলমোস্ট সবাইকেই মুমূর্ষ বানানটা দিয়েছে। ওকে, ফাইন। এরপর মানে যেটা জিজ্ঞেস করতে চাই, ভাইবা বোর্ডে টোটাল কতজন ছিল? স্যার ভাইবা বোর্ডে টোটাল স্যার 3 জন ছিল। 3 জন ছিল। 3 জনই কি তোমাকে প্রশ্ন করছিল? ইয়েস স্যার। এবং তাদের বিহেভিয়ারটা কেমন ছিল তোমার প্রতি, তাদের আচরণটা বা তোমার প্রতি তাদের একটা স্যার মানে স্যার ইন্টারঅ্যাকশন এটা কেমন ছিল? স্যার ভালোই ছিল। ভালোই ছিল। তুমি সেখানে যাওয়ার পর রিল্যাক্সড হয়ে গেলে? ইয়েস স্যার। আমাকে আমার সাথে ফ্রেন্ডলি বন্ডিংটা মেনটেন করে স্যার ভাইবাটা ধরেছিল। তুমি তো খুব দারুণ এনজয় করছো। ইয়েস স্যার। ফাইন। এরপর বানান লেখার পর তুমি কি জিজ্ঞেস করা হলো? বানান লেখার পর স্যার আমাকে বললো স্যার দাঁড়িয়ে একটু পিছনে যেতে। পিছনে গিয়ে স্যার আমাকে 2 মিনিটের স্পিচ দিতে বললো। কিসের উপর? স্যার যে why will cadet college select me and what benefits will they get if they chose me? স্যার তারপর আমি বললাম যে my name is Arif and there is only one person in this whole world. Allah has created every person with some special and unique qualities and I believe that I also have some unique qualities. স্যার এইভাবে অনেক কিছু বললাম। এটা কি তোমার আগে থেকে প্রিপারেশন ছিল নাকি প্রিপারেশন ছাড়াই তুমি বললে? স্যার আমার আগে থেকে স্যার হালকা প্রিপারেশন নিয়েছিলাম। ফাইন। তারপর স্যার তারপর আমার স্যার সার্টিফিকেটের ফাইলটা নিল। স্যার সার্টিফিকেটের ফাইলটা নিয়ে স্যার জিজ্ঞেস করলো যে তুমি এমন কি করেছো, মানে হোয়াট অ্যাচিভমেন্টস ডু ইউ হ্যাভ ফর উইচ ইউ ডিডন্ট গেট এনি সার্টিফিকেট, মানে আমি এমন কি করেছি যার জন্য কোনো সার্টিফিকেট বা পুরস্কার পাইনি। তারপর বলেছি যে স্যার আমি একটা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম, যে গাইডেন্সের ফুটবল টুর্নামেন্টে, কোনো তো আর প্রাইজ পাইনি কিন্তু স্যার অ্যাটেন্ড তো করেছি, এটাই বলেছি। মানে তুমি গাইডেন্সের কথা তো সেখানে বলেছিলে? না স্যার, গাইডেন্স বলেছি, শুধু বলছি ফুটবল টুর্নামেন্টে একটা অংশগ্রহণ। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তারপর বললো যে বাহ তুমি তো তাহলে মানে স্পোর্টস খেলতে ভালোই পছন্দ করো। বলছি যে কি কি স্পোর্টস খেলতে? বলছি যে ফুটবল আর ক্রিকেট খেলি। তারপর এভাবে আমাকে একাডেমিক রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করলো যে তোমার ফর্মে পজিশন কি, তুমি তো ফার্স্ট তাই না, তোমার মানে সেকেন্ড কে? তো আমি বললাম যে আমাদের সেকেন্ড একজন মেয়ে, তো মেয়ের নাম জানতে চাইলো, মেয়ের নাম বললাম। তারপর বললো যে হাউ ইজ দ্য বন্ডিং বিটুইন ইউ অ্যান্ড হার, মানে তোমার আর ওর মাঝে মানে বন্ডিং ফ্রেন্ডশিপটা কেমন? বলেছি যে ভালো ফ্রেন্ডশিপ, নর্মাল ফ্রেন্ডশিপ, মানে যে ফ্রেন্ডশিপটা ক্লাসমেটসদের মাঝে গ্রো করে। তারপর স্যার বললো যে হাউ মেনি টাইপস অফ ফ্রেন্ডস আর দেয়ার। তারপর আমি বলেছি স্যার নর্মাল ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড, 2 ধরনের ফ্রেন্ড। তারপর স্যার কোয়েশ্চেনটা স্যার একটু ঘুরে এসে বললো যে এরা বললো যে এই প্রশ্নের উত্তরটা যে এদের মধ্যে স্যার 4 ধরনের ফ্রেন্ডশিপ আছে, মানে 4 ধরনের ফ্রেন্ড, যেমন নর্মাল ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড আর স্যার লাস্টে বলেছে স্যার গার্লফ্রেন্ড। তারাই বললো এটা? ইয়েস স্যার। তারপর স্যার একটু স্যার মুচকি হাসলাম স্যার। তারপরে বললো যে তুমি এটা শুনে একটু মুচকি হাসলে? ইয়েস স্যার। ওকে স্যার তারপর আমাকে স্যার বন্ডিং সম্পর্কে তো জিজ্ঞেস করেছে। তারপর বলেছিল যে ডু ইউ থিঙ্ক হ্যাভিং এ গার্লফ্রেন্ড ইজ এ ক্রাইম? তারপর বলেছি স্যার এট দিস এজ হ্যাভিং দিস কাইন্ড অফ রিলেশনশিপ ইজ ক্রাইম, আই ডু থিঙ্ক সো। ভেরি গুড। স্যার তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বেস্ট ফ্রেন্ড কে, তার সম্পর্কে কিছু বলতে। স্যার ইয়েস স্যার। বেস্ট ফ্রেন্ড কে? ইয়েস স্যার। কে? স্যার আমি স্যার সাদের নাম বলেছিলাম। সাদ, মুসাইদুল ইসলাম সাদ। ইয়েস। ওকে, 7 বছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে, তাই তো? এবং ওর ভাইবাটা তো সম্পূর্ণ হয়েছে? ইয়েস স্যার। ও ভাইবা স্যার আমার একই দিনে হয়েছে। একই দিনে ছিল স্যার। ওকে, তারপর স্যার তারপর আমাকে স্যার একটু স্যার এমন কোশ্চেন জিজ্ঞেস করলো, মানে স্যার টেস্ট করলো আমার বন্ডিংটা কেমন, যেরকম যে তুমি কি মানে উইল ইউ অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন টু হেল্প ইউর বেস্ট ফ্রেন্ড? তারপর বলেছিলাম যে স্যার আই থিঙ্ক ইট ইজ আ ক্রাইম and it would be problem, so I would not adopt any unfair means in the exam to help my best friend. Very good. So তারপর বলেছিল যে wouldn't you even tell any single formula or a one word answer to help your best friend? তারপর বলেছিল স্যার naturally as a friend I cannot do nothing but tell
a little bit to my best friend, sir. This is natural. এজন্য। ওকে, তারপর বেশ অনেকগুলো প্রশ্নই তো তোমাকে জিজ্ঞেস করছে Yes, sir. এবং তাদের তোমার উত্তর শুনে বেশ তারা মনে হয় অনেক মজা পাচ্ছে। Yes, তাই তো? sir. তাদের ইন্টারাকশন তো এরকমই ছিল। আচ্ছা, এর পরবর্তীতে তোমার বাবা মাকে কখন ডাকা হলো? স্যার বাবা মাকে স্যার আমার ভাইবার আধা ঘন্টা পরে ডাকা হলো স্যার। তোমার ভাইবা তোমার আধা ঘন্টা চললো, Yes, তার sir. পরবর্তীতে তোমার বাবা মাকে ডাকা হলো। ইয়েস স্যার। তোমার বাবা মাকে ডাকার পর কি তাদের কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল? ইয়েস স্যার, তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে স্যার স্যার প্রথমে স্যার একটু মানে জোকসের মতো প্রশ্ন জিজ্ঞেস করলো যে সে আসলে কি আপনাদের ছেলে নাকি আপনারা ভুল রুমে এসেছেন। Right. তারপরে স্যার মজা করছে। ইয়েস স্যার, তারপরে স্যার কেউ স্যার হাসলাম, মানে স্যার কেউ মজার তুমিও ঠাট্টা। হাসছো, তুমিও হাসতেছিলা? ইয়েস স্যার, মানে স্যার তোমার মুচকি বাবা মা? হাসাতে লাগে, স্যার হাসছিল স্যার হালকা, সেটা একটা জোকসের মতো ছিল ওকে, স্যার। তারপরে ওনারা স্যার একটা গল্প শোনালো স্যার, গল্পটাও স্যার একটু জোকসের মতোই, যে মানে স্যার মায়ের ভালোবাসাটা বোঝাতে চেয়েছিল গল্পের মাধ্যমে, যে একজন মেজর ছিল, সে যখন ছোট ছিল তার মা একদিন খুবই কান্নাকাটি করছিল যে তার ছেলে 2 কেজি ওজন কমে গিয়েছে। সেই ছেলেটির ওজন আগে ছিল 130 কেজি, এখন 128 কেজি হয়ে গিয়েছে। এখন কিভাবে এবং কেন হয়ে গেল, এজন্য তার মা খুবই চিন্তিত। চিন্তিত, তাই তো? আচ্ছা, এটা তোমার আব্বু আম্মুকে শোনালো? হ্যাঁ। আচ্ছা, তারপর বললো যে তো বুঝলেনই তো যে মায়ের বা মা বাবার কত ভালোবাসা, তো আপনারা কি দিয়ে থাকতে পারবেন? তারপর স্যার ওখানে বিভিন্ন ডিফিকাল্টির সম্পর্কে জিজ্ঞেস করলো, যে স্যার আমি যদি যাই ওখানে আমার বাবার কোটের মতো কালার হয়ে যাবে, কোটের কালার তো ব্ল্যাক, এরকম ব্ল্যাক ছিল তোমার হ্যাঁ, বাবার যে coat-এর কোটের colour? মতো কালার হয়ে যাবে বিভিন্ন। তোমার বাবাকে দেখিয়ে বললো যে আপনার ছেলের স্কিন তো ঠিক এরকম হয়ে যাবে। হ্যাঁ। ওকে, তোমার বাবা কি বললো শুনে? তারপর স্যার বললো যে একজন পুরুষ মানুষ হিসেবে তো স্যার সহ্য করতেই হবে। রাইট। বললো যে স্কিন ডিজিজ হবে স্যার, চামড়া থেকে স্যার হাড্ডি স্যার বের হয়ে যাবে স্যার, এরকম মানে স্যার অনেক চিকন হয়ে যাবে স্যার। তারপরে বললো যে স্যার আমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করেছিল লাস্টের দিকে, যে তোমার তো সিনিয়র ভাইয়াদের অনেক কথা শুনতে হবে, সারাদিন যখন কষ্ট করে তোমার হোস্টেল আসবে তখন তো তোমার বড় ভাইয়ারা তোমাকে দিয়ে অনেক কাজ করাবে, জুতা পালিশ করাবে অনেকক্ষণ ধরে, ওদের জুতা যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় আচ্ছা, এরকম। তুমি কি বললে? তো বললাম যে স্যার যেহেতু সিনিয়র ভাইয়ের কথা তাহলে তো স্যার মানতেই হবে। গুড, ভেরি গুড। মানে তোমাকে আসলে তোমার মেন্টাল স্ট্রেংথটা আসলে তারা দেখছিল যে Yes. তুমি আসলে নেগেটিভ কথা শুনে ঘাবড়ে যাও কিনা বা তুমি হতাশ হয়ে পড়ো কিনা, বিষয়টা আসলে দেখে, সবাইকে এরকম জিজ্ঞেস করে। তো ঠিক এরকম ভাবেই তো তোমার ভাইবাটা শেষ হলো। পরবর্তীতে যখন ভাইবা শেষ হলো তাদের শেষ কথা কি ছিল তোমার প্রতি? বা স্যার তারা বলেছিল যে আমার মা বাবাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো যে আপনাদের তো একমাত্র ছেলে, আপনারা দিবেন নাকি ক্যাডেট কলেজে? তারপর স্যার আমার আম্মু বললো যে আমাদের যেহেতু একমাত্র ছেলে, মানুষ তো হতেই হবে, এজন্য দিবে। তারপর স্যার বললো যে আচ্ছা আপনারা যেতে পারেন, আপনাদের ছেলের ভাইবা খুবই মোটামুটি অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, এটা শুনে তুমি তো আশ্বস্ত হয়ে গেল, তাই তো? ইয়েস। ওকে, ফাইন। তারপর স্যার আমাকে স্যার যে স্বাস্থ্য ইতিহাস ফর্ম যেটা ছিল সেটা আমাকে দিয়ে মেডিকেলে পাঠিয়ে দিল। মেডিকেলে কি কোনো মেজর প্রশ্ন করেছিল? না স্যার, মেজর না স্যার, নর্মাল প্রশ্নই স্যার, 3-4টা করেছিল, বেশি প্রশ্ন করেনি, যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, এটাই? এইটাই। আর তোমার বাবা কি করে, মা কি করে, এরকম। আচ্ছা, মেডিকেলে কি কোনো প্রবলেম ফাইন্ড আউট হয়েছিল? না স্যার, কোনো প্রবলেম ফাইন্ড আউট হয়নি, কিন্তু স্যার ওরা স্যার নকনি নিয়ে একটু সমস্যা আছে স্যার। আমাকে স্যার এটা 2-3 বারের মতো চেক করেছে। 2-3 বার? তখন কি একটু ভয় পেয়েছিলে? না স্যার, ভয় পাইনি। তোমার স্বপ্ন তো ক্যাডেট হওয়া। ইয়েস। আচ্ছা, তোমার জন্য অনেক দোয়া। ইয়েস স্যার। তোমার স্বপ্ন পূরণ করো, এই দোয়া থাকবে গাইডেন্স ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে। যদি ক্যাডেট না হয় তাহলে তুমি কি করতে চাও বা কি হতে চাও? স্যার যদি ক্যাডেট কলেজে না হয় স্যার, তাহলে তো স্যার আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি স্যার, রাজুকুতরা মডেল কলেজে স্যার, ওখানে পড়ি স্যার। আমার যেহেতু স্যার স্বপ্ন হয় আর্মি অফিসার, আমি ওখান থেকে ইন্টার পাস করে স্যার আবার স্যার আর্মিতে জয়েন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, বিএমএ তে জয়েন করব, আইএসএসবি পরীক্ষা দেওয়ার চেষ্টা করব যাতে আর্মিতে সিলেক্ট হতে পারি।
অবশ্যই। ইয়েস। জারিফ, তোমার শেষ তোমার যে বিষয়টা আমি আসলে শোনা হয়নি, তোমাকে কি কোনো গান, কবিতা বা কোনো জোকস এই ধরনের কোনো কিছু করতে বলেছিল? আমাকে স্যার গান করতে বলা হয়েছিল যে তুমি কোনো দেশাত্মবোধক গান পারো নাকি। তো তারপরে বললো যে কোনো কমন দেশাত্মবোধক গান গাওয়া যাবে না। তো স্যার আমি তো স্যার কয়েকটা কমন গানই স্যার পড়ে গিয়েছিলাম স্যার, এই জন্য আর বলতে পারিনি। তারপর স্যার বলে আমি স্যার ওখানে উল্লেখ করেছিলাম যে দেশাত্মবোধক গান আর ব্যান্ড গান দুইটা শুনি। ওকে। তারপর স্যার আমাকে বললো যে ব্যান্ড গান গেতে, তারপর স্যার আমি একটা ব্যান্ড গান গেলাম। কোন গানটি গিয়েছিলে? স্যার স্রোতোষিনী গিয়েছিলাম স্যার। স্রোতোষিনী। ইয়েস। তো তারপরে স্যার আমাকে বললো যে হু ইজ দ্য ফাদার অফ ব্যান্ড। পেরেছিলে এটা? না স্যার এটা পারিনি স্যার। আচ্ছা, এটা পারোনি। আচ্ছা, সকল স্যার তারপর আমাকে বলেছিল যে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আজম খান। আজম খান। আজম খান। কি বলেছ? স্যার তো বলেছি যে স্যার ইয়েস স্যার মাঝে মাঝে শুনেছি। স্যার বলতো যে আয়ুব বাচ্চুর কথা শুনেছেন নাকি। তারপর স্যার বলেছিলাম যে স্যার শুনেছি, এবং আমি স্যার ওনার একটা অনুষ্ঠানও গিয়েছিলাম ছোটবেলায়। ও রাইট, ভেরি গুড। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের গাইডেন্স ক্যাডেট কোচিং থেকে 2025 সালে 43 জন শিক্ষার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদের ভাইবা পরীক্ষা সম্পন্ন করেছে। সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, আমাদের এই কৃতি শিক্ষার্থীদের যেন মনের আশা পূরণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভাইবা অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ।